আধুনিক মধ্যপ্রাচ্যের ইতিহাসে সাদ্দাম হোসেন একটি অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন একই সঙ্গে একজন লৌহ মানব, এক নায়ক এবং আরব জাতীয়তাবাদের এক শক্তিশালী কণ্ঠস্বর। 1937 সালে ইরাকের তিকরিতের এক অতি সাধারণ দরিদ্র পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা সাদ্দাম কিভাবে আরব বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিত্বে পরিণত হলেন এবং শেষ পর্যন্ত কেন তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হলো, সেই রোমহর্ষক ইতিহাসই আজ আমরা জানব। সাদ্দাম হোসেনের রাজনৈতিক জীবন শুরু হয় কুখ্যাত বাথ পার্টির মাধ্যমে। তরুণ বয়সে তিনি রাজনীতিতে সক্রিয় হন এবং 1958 সালে ইরাকের তৎকালীন রাজতন্ত্র বিরোধী আন্দোলনে যোগ দেন। 1968 সালে এক রক্তহীন অভ্যুত্থানের মাধ্যমে বাথ পার্টি ক্ষমতায় এলে সাদ্দাম হোসেন পর্দার আড়ালে থেকে ইরাকের আসল শক্তিতে পরিণত হন। অবশেষে 1979 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ক্ষমতায় এসেই তিনি ইরাকের তেল সম্পদকে জাতীয়করণ করেন এবং দেশের শিক্ষা ও শিল্প খাতে এক বিশাল বিপ্লব ঘটান, যা তাকে জনগণের কাছে জনপ্রিয় করে তোলে। সাদ্দামের শাসনামল ছিল সংঘাতে ঠাসা। 1980 সালে তিনি প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন, যা টানা 8 বছর স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে পশ্চিমা বিশ্বের সমর্থন পেলেও ইরাকের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর 1990 সালে কুয়েত দখল করে নেওয়ার ঘোষণা দিলে সাদ্দাম হোসেন সারা বিশ্বের চক্ষুশূলে পরিণত হন। মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কাছে ইরাকি বাহিনী পরাজিত হয় আর শুরু হয় সাদ্দাম যুগের পতনের প্রথম ধাপ। দীর্ঘ সময় ইরাকের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ থাকায় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার মূল প্রেক্ষাপট তৈরি হয় 2003 সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার অভিযোগ তোলেন যে সাদ্দামের কাছে বিশাল গণবিধ্বংসী মরণাস্ত্র মজুত রয়েছে, যা বিশ্বের জন্য হুমকি। যদিও পরবর্তী সময়ে এমন কোনো অস্ত্রের অস্তিত্ব পাওয়া যায়নি, তবু 2003 সালের মার্চ মাসে মার্কিন বাহিনী ইরাক আক্রমণ করে। রাজধানী বাগদাদের পতন ঘটে এবং সাদ্দাম হোসেন আত্মগোপনে চলে যান। কয়েক মাস পর তিকরিতের একটি সুড়ঙ্গ থেকে তাকে জরাজীর্ণ অবস্থায় আটক করা হয়। আটকের পর সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে বিচার শুরু হয়। বিশেষ করে 1982 সালে দুজাইল গ্রামে 148 জন মানুষকে হত্যার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2006 সালের 30 ডিসেম্বর পবিত্র ঈদুল আজহার দিনে ভোরবেলা এই প্রতাপশালী শাসকের ফাঁসি কার্যকর হয়। তার মৃত্যু ছিল এক বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি। কেউ তাকে দেখেছে নৃশংস শাসক হিসেবে, আবার কেউ তাকে মনে রেখেছে সাম্রাজ্যবাদ বিরোধী এক আপসীন নেতা হিসেবে। সাদ্দামের পতনের পর ইরাক এক দীর্ঘস্থায়ী অস্থিতিশীলতার মুখে পড়ে, যার প্রভাব আজও দেশটিকে বয়ে বেড়াতে হচ্ছে।